বর্তমান সময়ে এরকম গিবলি আর্ট পিকচারগুলো প্রচুর ভাইরাল। এরকম কাউকে বাঙ্গা হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না যে এখনো পর্যন্ত নিজের ছবি দিয়ে এরকম গিবলি আর্ট পিকচার তৈরি করে নাই, শুধুমাত্র আমাকে ছাড়া। আপনিও যদি আমার মতো এখনো এরকম পিকচার তৈরি করে না থাকেন তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমরা একই লাইনের মধ্যে আছি। অবশ্য আজকের ভিডিওতে আমি এরকম পিকচার তৈরি করে ফেলবো এবং চাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর লাগে। মাত্র 2 মিনিট সময় লাগে, চ্যাটজিপিটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতেই খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলেন আর কথা না আবার আমরা মূল ভিডিওতে ফিরে। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, এবং যারা আমাদের ফেসবুক পেজে নতুন তারা আমাদের পেজটা ফলো করে দিবেন। আপনি যদি চান প্লে স্টোর থেকে চ্যাটজিপিটি অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি আমাদের মতো যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম, এখানে আমরা সার্চ করবো চ্যাটজিপিটি। সার্চ করার পরে একদম প্রথমেই যে অপশনটা আসবে আমরা এর উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে ট্রাই চ্যাটজিপিটি, আপনি এর উপরে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এখন আপনি যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন, তবে এরকম গিবলি আর্ট ছবি তৈরি করতে পারবেন না। তার জন্য আপনাকে প্রথমে চ্যাটজিপিটি অ্যাকাউন্টটাকে লগ ইন করা লাগবে। একদম সিম্পল, এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে আপনি আপনার ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি আপনার ফোনে যে জিমেলগুলো আছে সেই জিমেলগুলোর মাধ্যমে ডাইরেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। আর যদি আপনি পিসির মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে কন্টিনিউ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন, অথবা আপনার যদি আইফোন হয় তাহলে এখান থেকে আইফোন অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন, অথবা শুধু ফোন নম্বর দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করব। তাহলে আমাদের জিমেলগুলো আমাদের সামনে চলে আসবে। আমরা যে জিমেলের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাইতেছি সেই জিমেলের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কন্টিনিউ করে দেব। বাস, আমাদের অ্যাকাউন্ট মোটামুটি ক্রিয়েট করা কমপ্লিট। এবার আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। একদম প্রথম ঘরেই আপনি আপনার ফুল নামটা উঠাই দিবেন, এবং দ্বিতীয় ঘরে আপনি আপনার বার্থডে উঠাই দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। বাস, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এবার আমাদের চ্যাটজিপিটি অ্যাকাউন্ট রেডি আমাদের গিবলি ছবি তৈরি করার। এখানে দেখেন নিচে একটা প্লাস অপশন আছে, আপনি এর উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন ফটো লাইব্রেরি নামে একটা অপশন আছে, আপনি এর উপরে ক্লিক করবেন। তাহলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে যেই ছবিটা আপনি গিবলি আর্টে পরিবর্তন করতে চাইতেছেন সেই ছবিটা সিলেক্ট করে নিয়ে আসবেন। আমরা আমাদের ছবিটা সিলেক্ট করে নিয়ে আসছি। এখানে দেখেন আমাদের ছবিটা দেখাইতেছে। এবার নিচে লেখা আছে আস্ক এনিথিং। এখানে আপনার সুন্দর করে লিখতে হবে মেক এ স্টুডিও গিবলি আর্ট। এই লেখাটা আপনি ভুল করতে পারবেন না। যদি আপনি এই লেখাটায় ভুল করেন তাহলে কিন্তু আপনার ছবিটা ঠিকঠাকভাবে ক্রিয়েট হবে না। এই লেখাটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে সুন্দর করে লিখে দেব, আপনারা চাইলে সেখান থেকে কপি করেও এখানে বসায় দিতে পারেন। বাস, ছবি আপলোড করার পরে এই লেখাটা সুন্দর করে লিখবেন। তারপর এখানে দেখেন তীর চিহ্ন আছে, আপনি এর উপরে ক্লিক করবেন, অর্থাৎ এটা সেন্ড করে দিবেন। বাস, আমাদের কাজ কমপ্লিট। আমাদের এখন আর কোনো কাজ নাই। এখন কাজ হচ্ছে চ্যাটজিপিটির। এখানে দেখেন গেটিং স্টার্টেড লেখা এবং পিকচারটা এখানে লোডিং হইতেছে। এখন যেহেতু এই বিষয়টা খুব বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে, এই কারণে চ্যাটজিপিটিতে এই ছবিটা তৈরি করতে আনুমানিক 4 থেকে 5 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এখানে আপনার কোনো কিছু করার দরকার নাই, কোনো অপশনে ক্লিক করার দরকার নাই। ডাটা চালু আছে কিনা সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। ওকে, এই যে দেখেন আমাদের ছবিটা কত পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমাকে সহ আমার ব্যাকগ্রাউন্ডের যে ডেকোরেশন আছে, লাইট আছে, চেয়ার আছে, টেবিল আছে, সব কিছু একুরেট এত সুন্দর করে ডিজাইন করে দিছে, তাও আবার ফ্রিতে। এবার আপনি এই ছবিটা কীভাবে ডাউনলোড করবেন? একদম সিম্পল, এর উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। তাহলে দেখেন ডাউনলোড ইমেজ নামে একটা অপশন আছে, আপনি এর উপরে ক্লিক করবেন। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেল। পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, 2.60 MB। বা সিম্পল আমরা যদি ওপেনের উপরে ক্লিক করি, এই যে দেখেন এই পিকচারটা তৈরি হয়ে গেল। এবার আপনি এই পিকচারটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে খুব ইজিলি আপলোড করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। এখন ব্যাপারটা হচ্ছে চ্যাটজিপিটি কিন্তু একটা পেড এআই। আপনি চাইলে আনলিমিটেড এভাবে ছবি তৈরি করতে পারবেন না, একটা লিমিটেশন আছে, যেহেতু আপনি সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ছবিটা তৈরি করবেন। এখন কথা হচ্ছে তাহলে ফ্রিতে প্রতিদিন কয়টা করে ছবি তৈরি করা যায়? চলেন আমরা একটু ট্রাই করে দেখি। আমরা আমাদের দ্বিতীয় ছবিটা আপলোড করে দিলাম, একটু অপেক্ষা করলাম। এই যে দেখেন আমাদের দ্বিতীয় ছবিটাও পারফেক্টলি তৈরি হয়ে গেল। এবার আমরা আরেকটা ছবি আপলোড করব, এবং প্রত্যেকটা ছবি আপলোড করার পরে এইভাবে ছবির নিচে লিখে দিতে হবে মেক এ স্টুডিও গিবলি আর্ট। এই লেখাটা আপনি ভুল করতে পারবেন না। যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু হবে না ভালোভাবে। বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। যাই হোক, আমরা এটা সেন্ড করে দেব। চলেন আমরা অপেক্ষা করি এই 3 নম্বর ছবিটা ক্রিয়েট হবার পরে আমরা আরও ছবি ক্রিয়েট করতে পারি কিনা। এই যে দেখেন আমাদের 3 নম্বর ছবিটা ক্রিয়েট হয়ে গেল। যখনই ক্রিয়েট হয়ে গেল তখনই একটা নোটিস এখানে দেখাইতেছে আপগ্রেড টু চ্যাটজিপিটি প্লাস অর ট্রাই এগেন টুমরো আফটার 9:40 AM। অর্থাৎ এখানে আমাদেরকে বলতেছে আমরা যদি আরও ছবি ক্রিয়েট করতে চাই তাহলে এখানে আমাদেরকে
ChatGPT প্লাস কিনা লাগবে অথবা আগামীকালকে ট্রাই করতে হবে। তার মানে হচ্ছে আমরা প্রতিদিন ChatGPT-তে ফ্রিতে 3টা ছবি ক্রিয়েট করতে পারবো। দিনে এর বেশি ছবি ক্রিয়েট করার জন্য আমাদেরকে ChatGPT প্লাস বাই করা লাগবে, যেটা আমাদের দরকার নাই। এছাড়াও উপায় আছে, সেটা হচ্ছে আপনি যদি চান প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপে আবার আরেকটা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট লগ ইন করে সেই অন্য জিমেলের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আরও 3টা ছবি ক্রিয়েট করতে পারবেন। এইভাবে যখন 3টা ছবি ক্রিয়েট করা হয়ে যাবে তখন সেই ChatGPT ডিলিট করে আবার নতুন করে ডাউনলোড করবেন, আবার নতুন করে অন্য জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এইভাবে জিমেল পরিবর্তন করে আপনাদের যত খুশি তত ছবি ক্রিয়েট করতে পারবেন। ChatGPT ছাড়াও আরও 2-একটা AI আছে যেগুলোর মাধ্যমে আপনারা এই ধরনের ছবি তৈরি করতে পারবেন। আপনাদের যদি ChatGPT-তে এরকম ছবি তৈরি করতে কোনো ধরনের সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা চেষ্টা করবো অন্য কোনো মেথড আপনাদেরকে দিয়ে দেওয়ার। এছাড়া যে কোনো সমস্যা অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।